ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব ইম্পর্টেন্ট একটা জায়গা। শুধু ফ্রেজাল ভার্ব আকারে নয়, এটা কিন্তু আমাদের সব জায়গায় কাজে লাগে। আমরা যখন কোনো ইংরেজি রাইটিং লিখি বা লিখবো, সেখানেও কিন্তু এটা কাজে লাগবে। ঠিক আছে, এটা কিন্তু ক্লাস 8 থেকেই আসে। আমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 3টি প্রশ্ন এখান থেকে আসে। হ্যাঁ, 3টি নাম্বার থাকে। আচ্ছা, প্রথমে বলি যে ফ্রেজাল ভার্ব জিনিসটা কি। হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব? এটাকে কিন্তু গ্রুপ ভার্বও বলে। কি বলে? গ্রুপ ভার্ব। এরপর দেখ, এখানে ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে একটা ভার্ব, একটা প্রিপোজিশন। একটা ভার্ব এবং একটা প্রিপোজিশন নিয়ে একটা ওয়ার্ড তৈরি হবে। একটা ভার্ব থাকবে, তার সঙ্গে একটা কি থাকবে? প্রিপোজিশন, অনেক সময় অ্যাডভার্বও থাকে। আর একটা ওয়ার্ড তৈরি হবে, যেটা কিন্তু মূল ভার্বের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, বা মূল ভার্বের যেমন ধর এই যে লুক, লুক মানে কি? তাকা, তাকানো বা দেখা। কিন্তু লুকের সঙ্গে আফটার মিলে কিন্তু এই লুক শব্দটার মানে আর থাকবে না। ক্লিয়ার? তো আজকে আমরা লুক দিয়ে অনেকগুলি ফ্রেজাল ভার্ব করব। লুক এটা ভার্ব। লুক মানে কি রে? লুক মানে হচ্ছে তাকানো। লুক মানে কি? দেখা বা তাকানো। এখানে অনেকগুলো প্রিপোজিশন যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব গঠিত হবে, এবং সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট। একদম থেকে আমরা ছকের মাধ্যমে বলবো। হ্যাঁ, প্রথম হচ্ছে যে লুক আফটার। লুক আফটার মানে কি? লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। লুক আফটার মানে কি? লিখে রাখবি। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। ঠিক আছে, টেক কেয়ার বলতে পারিস। হ্যাঁ, লুক আফটার মানে কি? দেখাশোনা করা। দেখাশোনা করা। ঠিক আছে, যেমন ধর, হি লুকস আফটার হিজ প্যারেন্টস, অর্থাৎ সে তার বাবা মাকে দেখাশোনা করে, যত্ন করে। লুক আফটার মানে কি? দেখাশোনা করা বা যত্ন নেওয়া। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আয় লুক ফর। লুক ফর, লুক ফর মানে কি? লুক ফর মানে হচ্ছে খোঁজা, সার্চ। লুক ফর মানে কি? লুক ফর মানে হচ্ছে খোঁজা, বা বলতে পারি ইংরেজিতে সার্চ। এই নীতি শব্দটাও মাথায় রাখবি। যেমন লুক আফটার মানে কি? টেক কেয়ার। হ্যাঁ, টেক কেয়ার অফ, এটা মাথায় রাখবি। আর লুক ফর মানে কি বললাম? খোঁজা, সার্চ। এই কথাটা মাথায় রাখবি। হ্যাঁ, যেমন দেখ, আই এম লুকিং ফর এ গুড জব, অর্থাৎ আমি একটা ভালো কাজের খোঁজ করছি। এখানে একটা জিনিস তোরা মাথায় রাখবি, যেটা তোরা মাঝে মধ্যে ভুল করছিস, সেটা হচ্ছে যে কেমন পরীক্ষা দেওয়া থাকবে। ধর, হি লুকস আফটার, হি টেকস কেয়ার অফ হিজ প্যারেন্টস। এবার এর পরিবর্তে যখন তোকে বসাতে হবে ফ্রেজাল ভার্ব, যে টেন্সে থাকবে সেই টেন্সেই বসাতে হবে। ঠিক আছে, অর্থাৎ যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্ট টেন্স, যদি পাস্টে থাকে সেক্ষেত্রে পাস্ট টেন্স, যদি কন্টিনিউয়াস থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে সেই টেন্সেই কিন্তু বলবে, না হলে কিন্তু নাম্বার পাবি না। হ্যাঁ, আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষার কথা বলছি। হ্যাঁ, যদি ওই যে সেন্টেন্সটা লেখার পর একটা ড্যাশ থাকবে, সেই ড্যাশে কিন্তু লিখতে হবে, টেন্স অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তারপরে চলে যায় লুক আপ। দেখ, লুক আপ মানে খোঁজা, কিন্তু এই লুক আপ মানে কি খোঁজা বলতো? এই লুক আপ মানে হচ্ছে শব্দার্থ খোঁজা। দেখে রাখবি, শব্দার্থ খোঁজা মানে কোন শব্দ খোঁজা। হ্যাঁ, কোন শব্দ খোঁজা বা ওয়ার্ড খোঁজা, তাকে বলা হচ্ছে লুক আপ। ঠিক আছে, যেমন ধর আমি বললাম যে আই লুকড আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অর্থাৎ আমি ডিকশনারিতে ওয়ার্ডটি খুঁজেছিলাম। যেমন লুক ফর মানে খোঁজা, ওই খোঁজা কিন্তু আলাদা খোঁজা। ঠিক আছে, কোনো জিনিস আমি খুঁজছি বা চাকরি খুঁজছি, এই অর্থে লুক ফর। আর লুক আপ মানে কি? কোনো শব্দার্থ খোঁজা, কোনো ওয়ার্ড খোঁজা। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আয় লুক ইনটু। লুক ইনটু, লুক ইনটু মানে কি? লুক ইনটু মানে হচ্ছে অনুসন্ধান করা। লুক ইনটু মানে কি? অনুসন্ধান করা। অনুসন্ধান করা অর্থাৎ ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট, অনুসন্ধান করা, ইনভেস্টিগেট করা। হ্যাঁ, কি রয়েছে? দ্য পুলিশ উইল লুক ইনটু দ্য ম্যাটার।
অর্থাৎ পুলিশ কিন্তু এই বিষয়ে অনুসন্ধান করবে। তা লুক ইনটু মানে কি? লুক ইনটু মানে হচ্ছে অনুসন্ধান করা। আচ্ছা, তারপর চলে লুক ওভার। এই যে লুক ওভার, লুক ওভার মানে কি? লুক ওভার মানে হচ্ছে পরীক্ষা করা। লুক ওভার মানে কি? পরীক্ষা করা। এক্সামাইন, লুক ওভার মানে হচ্ছে এক্সামাইন, পরীক্ষা করা, পরীক্ষা করা, এক্সামাইন। যেমন ধর, দ্য টিচার হ্যাজ লুকড ওভার দ্য আনসার পেপার, অর্থাৎ শিক্ষক মহাশয় কি করেছিলেন? উত্তরপত্রগুলি পরীক্ষা করেছেন। প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে কি হচ্ছে? লুকড ওভার। ওকে, পরীক্ষা করা বা এক্সামাইন করা। আচ্ছা, এখানে আরেকটা রয়েছে লুক অ্যাট। লুক অ্যাট মানে কি রে? লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। লুক অ্যাট মানে কি? লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। লুক অ্যাট মানে কি? তাকানো। লুক অ্যাট দ্য মুন, লুক অ্যাট দ্য সান, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য বার্ড, লুক অ্যাট দ্য বোর্ড। ঠিক আছে? আচ্ছা, আরেকটা রয়েছে লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে কি? এর মানে হচ্ছে ঘৃণা করা। এর মানে কি? ঘৃণা করা, হেট। ঠিক আছে? যেমন ধর, ডু নট লুক ডাউন আপন দ্য পোর, অর্থাৎ গরিবদের ঘৃণা করো না। হ্যাঁ, লুক ডাউন আপন মানে কি? ঘৃণা করো। এইভাবে কিন্তু শিখতে হবে। হ্যাঁ, দেখ আমি লুক দিয়ে ছকের মাধ্যমে দেখালাম করে, আশা করি এটা প্রত্যেকের কাজে লাগবে এবং এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু খুব সহজেই মনে থাকবে। প্রত্যেকে একটা খাতা করবে এবং এইভাবে কিন্তু ছক আকারে করবে এবং সাথে এক্সাম্পলটা পড়বে, যে টেন্সে থাকবে সেই টেন্সে করার চেষ্টা করবে, খুব সহজেই মনে থাকবে আর কি। হ্যাঁ।